বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক শক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাদের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলে। দুটি দেশেই দক্ষিণ এশিয়ায় অবস্থিত এবং তাদের ভারতের সাথে কৌশলগত অবস্থানও রয়েছে। যদিও উভয় দেশের সামরিক শক্তির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তবু তারা নিজ নিজ অঞ্চল থেকে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করেছে। প্রথমে আমরা পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব এবং শেষে বাংলাদেশ ও পাকিস্তান সামরিক শক্তির মধ্যে কে বেশি শক্তিশালী তা নিয়ে আলোচনা করব। পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ায় অন্যতম শক্তিশালী বাহিনী হিসাবে পরিচিতি লাভ করেছে। এটি প্রায় 6,50,000 সক্রিয় সদস্যের একটি বৃহৎ বাহিনী, যা প্রশিক্ষণ এবং কৌশলগত পরিকল্পনায় দক্ষ। পাকিস্তানের সেনাবাহিনী বিভিন্ন ধরনের ভারী অস্ত্র যেমন ট্যাঙ্ক, আর্টিলারি সিস্টেমে সুসজ্জিত। এছাড়াও তাদের কাছে স্বনির্মিত MBT-2000 আল খালিদ ট্যাঙ্ক রয়েছে, যা পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার একটি মেরুদণ্ড হিসাবে বিবেচিত হয়। দর্শক, এবার আমরা পাকিস্তানের বিমান বাহিনী নিয়ে কিছুটা ধারণা দেব। পাকিস্তানের বিমান বাহিনী প্রায় 750টি যুদ্ধবিমান নিয়ে গঠিত, যা তাদের আকাশ সীমার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তানের নিজস্ব JF-17 থান্ডার যুদ্ধবিমান, যা চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি। পাকিস্তান এয়ার ফোর্সের আরও উন্নত বিমানও রয়েছে, যেমন F-16 ফাইটার জেটস, যা যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়াও পাকিস্তানের বিমান বাহিনী তারা অতি আধুনিক ড্রোন প্রযুক্তিতেও দক্ষতা অর্জন করেছে। এখন পাকিস্তানের নৌবাহিনী নিয়ে আলোচনা করব। পাকিস্তান নৌবাহিনী বঙ্গোপসাগর ও আরব সাগরে তাদের সমুদ্র সীমার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের নৌবাহিনী আধুনিক সাবমেরিন, ফ্রিগেট এবং দ্রুতগতির টোল নিয়ে সজ্জিত। চীন থেকে আগত ইউয়ান ক্লাস সাবমেরিন এবং দেশীয়ভাবে নির্মিত জাহাজগুলি পাকিস্তানের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেছে। পাকিস্তানের অন্যতম আরেকটি শক্তি হচ্ছে পারমাণবিক শক্তি। পাকিস্তানের সামরিক শক্তির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তাদের পারমাণবিক অস্ত্রের ক্ষমতা। 1998 সালে পারমাণবিক পরীক্ষা করার পর থেকে পাকিস্তান একটি শক্তিশালী পারমাণবিক অস্ত্রাগার তৈরি করেছে। বর্তমানে পাকিস্তানের কাছে আনুমানিক 165 থেকে 175টি পারমাণবিক বোমা থাকতে পারে, যা তাদের প্রতিরক্ষা নীতির একটি কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে। এবার বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে জানা যাক। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 2,20,000 সক্রিয় সদস্য নিয়ে গঠিত, যা দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং আর্টিলারি সিস্টেম নিয়ে সজ্জিত। বাংলাদেশ সম্প্রতি চীন ও তুরস্কের কাছ থেকে আধুনিক ট্যাঙ্ক এবং সামরিক অস্ত্র সংগ্রহ করেছে। সামরিক বাহিনীর প্রয়োজন অনুযায়ী তাদের অস্ত্রাগার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি স্বাক্ষর করেছে। বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী প্রায় 150টি বিমান নিয়ে গঠিত, যার মধ্যে বেশিরভাগই হলো MiG-29, F-7 এবং ইয়াক যুদ্ধবিমান। বাংলাদেশের যুদ্ধবিমান পাকিস্তানের তুলনায় সীমিত, তবে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নতি আনতে নতুন যুদ্ধবিমান এবং প্রযুক্তি ক্রয়ের পরিকল্পনা করছে। তারা চীনের কাছ থেকে প্রশিক্ষণ বিমান এবং ড্রোন সংগ্রহ করছে, যা তাদের আকাশসীমা রক্ষায় সহায়ক। বাংলাদেশের বাহিনীর আরেকটি শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী অর্থাৎ BN দেশের উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ নৌবাহিনী আধুনিকরণের দিকে মনোনিবেশ করেছে এবং চীন থেকে সাবমেরিন, ফ্রিগেট এবং অন্যান্য সমুদ্রযান সংগ্রহ করছে। 2024 সালে বাংলাদেশ নৌবাহিনী 2টি মিং ক্লাস সাবমেরিন এবং বেশ কয়েকটি আধুনিক জাহাজ নিয়ে গঠিত, যা তাদের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিকে আরও বেশি শক্তিশালী করছে। এবার আমরা তুলনা করব পাকিস্তান ও বাংলাদেশ সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে আছে। বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক শক্তির তুলনা করলে সামগ্রিকভাবে পাকিস্তান সামরিক ক্ষেত্রে বাংলাদেশের থেকে এগিয়ে আছে। এই তুলনাটি সাধারণত সামরিক বাজেট, জনবহল, অস্ত্রের ধরন এবং প্রযুক্তিগত সক্ষমতার উপর ভিত্তি করে করা হয়। পাকিস্তানের সামরিক বাজেট বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এটি পাকিস্তানকে উন্নত প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারে অধিকারী করে তুলছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাজেট তুলনামূলকভাবে কম, তবে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে বিনিয়োগ বেড়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তাদের সামরিক বাহিনী বিভিন্ন বাহিনীতে বিভক্ত এবং পরিসরে অনেক বড়। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনী ছোট হলেও দক্ষ। এটি মূলত প্রতিরক্ষামূলক অভিযানের জন্য প্রস্তুত করা হয়েছে। পাকিস্তান পারমাণবিক অস্ত্রের অধিকারী, যা তাদের সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।
এছাড়াও পাকিস্তানের বিমান বাহিনী এবং নৌবাহিনী বেশ শক্তিশালী। অন্যদিকে বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের সামরিক বাহিনী আধুনিকরণের দিকে মনোযোগ দিয়েছে। এই আলোচনা থেকে আমরা বলতেই পারি পাকিস্তান সামরিক ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় শক্তিশালী। তবে বাংলাদেশের সামরিক শক্তি উন্নতির পথে রয়েছে, বিশেষ করে আধুনিকরণ ও উন্নত প্রশিক্ষণের মাধ্যম। পাকিস্তান যেখানে তাদের সামরিক শক্তিকে পারমাণবিক এবং প্রচলিত সামরিক অস্ত্রের উপর নির্ভর করে বিস্তৃত করেছে, বাংলাদেশ সেখানে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর জোর দিচ্ছে। তবে দুটি দেশেরই সামরিক শক্তি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে এ শক্তি আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হয়।